হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সবাইকে শুভ সকাল। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি কি একটু একটু করে বৃষ্টি পড়ছে। তো এখন কটা বাজে বলো তো বন্ধুরা, তোমরা দেখে বলো তো এখন কটা বাজে, দেখবে কটা বাজে। তো এই দেখো এখন বাজে ভোর 5টা 8। তো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, ঘরের অবস্থা একদমই খারাপ। তো দেখে নাও এখন কটা বাজে। তো এখন আমি সকালবেলা ঘর পরিষ্কার করব, সকালবেলা পুজো দেব, আরও তাড়াতাড়ি সকালবেলা উঠি, কিন্তু আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে যেহেতু বৃষ্টি পড়ছিল। তো ঠাকুর ঘর পরিষ্কার করে আমার ঘরটা আমি এখন ভালো করে পরিষ্কার করে নেব, কারণ স্নান করব, স্নান করে তারপর আমাকে আরতি করতে বসতে হবে, যার জন্য সকালবেলা উঠতে হয়। তো তোমরা সবাই কমেন্টে একটু রাধে রাধে বলে যেও। তো সকালে এই পুজোর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। আমি সকাল মাঝে মাঝে এরকমভাবে আমি পুজোর ভিডিওগুলো দেবো। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, ঠাকুর ঘর মুছে চলে আসলাম। তো বলো তো বন্ধুরা, আমরা এই যে ভিডিওটা এত স্পিড বাড়িয়ে কাজগুলোকে এত তাড়াতাড়ি দেখিয়ে দিই, এত তাড়াতাড়ি ফাস্ট করে দিই, তো এরকমভাবে যদি আমরা তাড়াহুড়ো করে কাজ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো না, কিন্তু সেটা তো সম্ভব নয়। আর ফাস্ট না করলেও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন ভিডিওটা তোমরা আবার দেখবে না, যার জন্য তাড়াতাড়ি ফাস্ট করে নিয়েছি। তারপর দেখো স্নান করে নিয়েছি, সকালবেলা বাসন মাজা হয়ে গেছে, মেজে আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে এখন সকালবেলা এই যে সিঁদুর পরে নিয়েছি, তিলক ধারণ করে নেব। তিলক ধারণ না করলে আমি পুজো করতে বা আরতি করতে বসতে পারবো না। তো যাই হোক এখন কোনো রকম করে একটু তিলক ধারণ করে নেব, ধারণ করে আমি এখন ঠাকুরের জন্য ভোগ করতে চলে যাব। তিলক ধারণ করে নিলাম। তো তিলক ধারণ করে এখন আমি ঠাকুরের ভোগ রান্না করতে চলে যাব রান্নাঘরে। তো বলো তো বন্ধুরা, যে তিলক ধারণ মানে কার কার তিলক ধারণ করতে ভালো লাগে বা কিছু। আমি তো আগে করতাম না, এবার এখন যেহেতু আমাকে করতেই হয়, তিলক ধারণ না করলে আমি পুজো দিতে পারবো না, তো যার জন্য আমাকে তিলক ধারণ করেই নিতে হয়। আগে খুব ইচ্ছা হতো যে সবাই অনেকে তিলক পরতে, আমি তাদেরকে দেখতাম, তো আমার খুব ইচ্ছে করতো। তো যাই হোক এখন মানে এই ঠাকুরের ইচ্ছেটা আমার পূরণ হচ্ছে। তো তারপরেই দেখো রান্নাঘরে আমি চলে এসেছি রুটি করতে। আজকে করব রুটি আর ভগবানকে দেব গরম গরম দুধ। তো এটাই বানাবো। আর আমরা প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে এই রুটি নিয়ে যাবে আমার বর কাজে, মানে প্রভুজি যে আমার বর, ও কাজে নিয়ে যাবে। তো রান্নাও বসাবো, যার জন্য তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো করে আগে ভোগটা করে নিচ্ছি, কারণ দেরি হয়ে যাচ্ছে। তোমাদেরকে বললাম যে আমি আরও সকালে উঠি, তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য, ঘুমও ভাঙছিল না। আসলে ভোরবেলা না ঘুম ভাঙতে খুব কষ্ট হয়, যার জন্য এখন আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি, যা তাহলে তাড়াতাড়ি সকালবেলা উঠতে পারি আর কি, আর কিছুই না। যেহেতু ভোরবেলা 4টে সাড়ে 4টের মধ্যে মঙ্গল আরতিটা করতে হয় আমাকে। তো যাই হোক আজকে উঠতে দেরি হয়ে গেছে, কিছু করার নেই। তো যাই হোক রুটিটা করে নিলাম। তো এই দেখো রুটি করা হয়ে গেছে। তো দেখো তো বন্ধুরা, সকালবেলা এরকম গরম গরম ফুলকো ফুলকো রুটি খেতে কাদের ভালো লাগে। তো যার জন্য করে নিই, করবো, তারপরে প্রসাদ পাবো, তারপরে খাবো। তো ছেলে এখনও ঘুমাচ্ছে আর আমার প্রভুজিও ঘুমাচ্ছে। তো এবার তোমরা বলবে যে প্রভুজি কাকে বলছি, প্রভুজি মানে আমার বর। তো ওকে তো এখন মানে বর এখন বলা যায় না, প্রভুজি বলতে হয়, যার জন্য ওকে প্রভুজি বললাম। তো যাই হোক সে মানে আমার ছেলেও ঘুমাচ্ছে আর আমার বরও ঘুমাচ্ছে। তো এখন আমি যার জন্য তাড়াহুড়ো করে ভোগ বানিয়ে নিলাম। ভোগ বানানো হয়ে গেলেই আমার বর উঠে যাবে, কারণ ও আরতিতে বসবে, পুজো দিতে বসবে। তো এই দেখো আমার ভোগ করা হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে। তো তারপর আমি চলে এসেছিলাম এই যে আমার গপু সোনার কাছে। তো তোমরা দেখেছো আমার গপু সোনাকে ঘুমাচ্ছে, তো একটু আদর করে আমি আমার গপু সোনাকে একটু ঘুম থেকে তুলে নিলাম। আদর না করলে আবার আমার গপু সোনা ঘুম থেকে উঠতেই চায় না। তো এই দেখো উঠে গেছে, আমার সোনা ঘুম থেকে উঠে গেছে। এখন আমি গপু সোনাকে একটু আদর করব, আদর করে তারপর মুখ হাত পা মুছিয়ে তারপর আমি সব ঠাকুরকে ভোগ লাগাবো, আরতি করব। তো এই দেখো একটু আদর করে নিচ্ছিলাম সকালবেলা। বলো তো ছোটো বাচ্চাদের আদর করলে বাচ্চারা কত খুশি হয়। তো আমার গপু সোনাকেও আদর করলে না, আমার গপু সোনা খুব সুন্দর খুশি হয়। তো এই দেখো আদর করে নিচ্ছিলাম, একটু কৃষ্ণর গান গেয়ে নিচ্ছিলাম, একটু গান করে নিচ্ছিলাম, হরে কৃষ্ণ করে একটু গান করে নিচ্ছিলাম, যাতে আমার গপু সোনা সকালবেলা একটু খুশি হয়। তো তারপর এই দেখো এখন আমি ভোগের থালা সাজিয়ে নিচ্ছি, ঠাকুরকে ভোগ দেব। তো বললাম আজকে ভোগের থালাতে সকালবেলা ছিল রুটি আর গরম গরম দুধ আর জল। তো ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর সবাই ভিডিওতে বলে যেও রাধে রাধে। আর তোমাদের এই পুজো সকালের এই মানে এই পুজো দেওয়ার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন আমি ঠাকুরকে ভোগ দিয়ে আরতি করে নেব। আরতি করার
হ্যাঁ, আরতি করার ভিডিওটাও তোমরা পেয়ে যাবে। আজ তোমরা ভিডিওটা এডিটিং হবে, তারপর তোমরা ভিডিওটা পেয়ে যাবে। তো এই দেখো এখন আমি সব খাবারের মধ্যে তুলসী পাতা, মানে ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম। তুলসী পাতা দিয়ে এখন আমি ঠাকুরকে ভোগ দিয়ে দেবো। তো তোমরা সকালবেলা কটার সময় ওঠো আর তোমাদের সকালবেলা কখন পুজো হয়ে যায় তো আমাকে একটু কমেন্ট করে বলো, তাহলে আমিও একটু জানতে পারবো। আর তোমাদের বাড়িতে কার কার ঘরে গোপু সোনা আছে সেই সোনার ফটো আমাকে একটু কমেন্টে দিও, তাহলে আমিও দেখতে পারবো তোমাদের বাড়ির গোপু সোনাকে। তো এই দেখো গোপু সোনা উঠে চুপটি করে বসে আছে, একটুকুও দুষ্টামি করছে না। তো আমি এখন সব ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। সব ঠাকুরকে ভোগ দিয়ে এখন আমি আরতি করে নেব। আরতি করা হয়ে গেলে তারপর আমি এখন জপের মালা নিয়ে বসবো জপ করতে, ভগবদ গীতা পড়বো, যেহেতু পুজো করতে আমার অনেক সময় লেগে যায়। তো তোমরা আমি আগে একটা ভিডিও ছেড়েছিলাম, তো সেই ভিডিওটায় একজন আমাকে কমেন্ট করেছিল যে তুমি গলায় এটা কিসের মালা পরেছো। তো সে মানে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি কি ইসকন থেকে কৃষ্ণ নাম নিয়েছো বা কী করেছো, তো তুমি গলায় কিসের মালা পরেছো, তো আমাকে জিজ্ঞাসা করেছিল। তো সেই দিদিভাইয়ের উদ্দেশ্যেই আমি রিপ্লাইটা আমি করলাম, কারণ এত বড় কমেন্টের রিপ্লাই তো করা যায় না, যার জন্য ভিডিওর মধ্যে আমি বলে দিলাম। যেহেতু দিদিভাই আমার ভিডিওটা রোজ দেখে, তো দিদিভাই জেনে যাবে। তো দিদিভাই, আমি ইসকন থেকে কৃষ্ণ নাম নিয়েছি। আমি আমার ফ্যামিলির সবাই, আমি আমার হাজব্যান্ড, তো আমার ছেলেকেও করব, এই এক সপ্তাহ পর হয়তো ছেলেও নিয়ে নেবে। তো যাই হোক, আমরা সবাই কৃষ্ণ নাম নিয়েছি ইসকন থেকে। কৃষ্ণর নামে নিজেকে স্মরণ করেছি। তো কৃষ্ণ যেহেতু স্মরণ করলে বা গোপালকে কৃষ্ণকে স্মরণ করলে যেহেতু তোমাকে তুলসীর মালা নিতেই হবে, যার জন্য তুলসীর মালা নিয়েছি। এভাবেই এখন চলছে। তো যাই হোক, সেটাই তোমাকে রিপ্লাই করে দিলাম যে কৃষ্ণ নাম নিয়েছি, যার জন্য আমি তুলসীর মালা পরেছি, তিলক ধারণ করি, সেজন্যই এগুলো করি আমি। তো চলো, কমেন্টে রিপ্লাই পেয়ে গেছো দিদিভাই, তুমি আবার কমেন্ট করে আমাকে জানিও যদি তোমার কিছু জানার থাকে। আর যদি আর কারোর কিছু জানার থাকে ইসকন থেকে কিভাবে দীক্ষা নেওয়া যায়, কিভাবে কৃষ্ণ নাম নেওয়া যায়, বা কী করতে হয়, কি প্রসেস আছে, বা কি নিয়ম আছে, সারাদিনে কি করতে হবে না করতে হবে, সেগুলো যদি তোমরা জানতে চাও তো তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো। আমি এটা নিয়ে একটা ফুল ভিডিও করব যে ইসকন থেকে কিভাবে তুমি কৃষ্ণ নাম নিতে পারবে। তো সেটাই তোমাকে আমি ভিডিও করে বলে দেবো তোমাদেরকে। যদি তোমরা কেউ জানতে চাও তাহলেই আমি এটা ভিডিও করে বলবো যে ইসকন থেকে কিভাবে দীক্ষা নেওয়া যায়, কি প্রসেস করতে হয়, কি সারাদিনে করতে হবে, কি মানতে হবে, সব কিছুর ব্যাপার আছে, পরীক্ষার ব্যাপার আছে, একটা পরীক্ষা দিতে হয়, সব কিছু করতে হয়, সব কিছুর বিষয়ে একটা ভিডিও করব যদি তোমরা জানতে চাও। তো তারপর দেখো আমার আরতি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভগবদ গীতা পড়ে নিচ্ছি। এই যে ভগবদ গীতা, এটা আমাকে ইসকন থেকেই দেওয়া হয়েছে। শুধু ভগবদ গীতা না, আরও অনেক ধরনের বই দেওয়া হয়েছে যেগুলো সারাদিনে তোমাকে পড়তে হবে। তো এখন আমি সকালবেলা, এখন তো খুব একটা টাইম পাইনি, কারণ যেহেতু এখন আমাকে আবার রান্না করতে হবে, আমার প্রভুজি খেয়ে আবার খাবার নিয়ে কাজে যাবে। তো যার জন্য আমি এখন ভগবদ গীতাটা রোজ সকালবেলা পড়ি। তো ভগবদ গীতা পড়ে নেব। ভগবদ গীতা পড়ে জপের মালা 108 জপের মালা নিয়ে 16 মালা নিয়ে আমাকে জপ করতে হবে। তো সেটা সারাদিনে আমি করে নিই সারাদিনে। তো তোমরা কে ভগবদ গীতা পড়ো, জপের মালা পড়ো, আমাকে কমেন্ট করে জানিও। তো এই দেখো এখন আমি ভগবদ গীতা পাঠ করে নিচ্ছি। ভগবদ গীতা পাঠ করে আমি এখন মালা জপ করে নেব। তো তারপর দেখো বসে পড়েছি জপের মালা নিয়ে সকালবেলা। যেহেতু জপের মালা তোমাকে সকালবেলা একবার ভগবানের সামনে করতেই হবে, তারপর তুমি সারাদিন তুমি যতবার পড়বে তোমাকে 16 মালা জপ করতে হবে। তো যাই হোক, এখন আমি জপ করে নেব, জপের মালা দিয়ে জপটা করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর রাধে রাধে বলে দিও। আর যদি ভালো লাগে ভিডিওর মধ্যে কমেন্ট করে রাধে রাধে বলে দিও। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। এখন আমি জব করব, তো সেটা তো যেহেতু আমি ভিডিওতে আর দেখাতে পারবো না, তো যার জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই বলো রাধে রাধে।